নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা প্রতিদিন ধারাবাহিকভাবে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি। আমাদের ভালো লাগছে, আপনারা শুনছেন এবং আমাদের সঙ্গে থাকছেন। যারা আজকে আমাদের এই পর্বে নতুন, আমরা অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ আমরা যেমন রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি, ঠিক তেমনই প্রত্যেক দিন সন্ধেবেলা আমরা আমাদের ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলছি, আলোচনা করছি। আপনারা আমাদের এই সকল কাজকর্মের নোটিফিকেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহে নির্ভর করেই আমরা আজকে শুরু করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 22তম পর্ব। এই 22তম পর্বে আমরা জেনে নেব আদ্যাশক্তি মহামায়া ও শক্তি সাধনা কি। এরই পাশাপাশি আমরা আরো অনেক কথা এই ঠাকুরের এই মুখ নিঃসৃত বাণী থেকে জানতে পারি। আমরা ছিলাম ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্তি সঙ্গে এই যে পর্ব, এই পর্বের প্রথম পরিচ্ছেদ এবং দ্বিতীয় পরিচ্ছেদ শেষ করে আমরা তৃতীয় পরিচ্ছেদে প্রবেশ করেছিলাম। কালকে আমরা এই তৃতীয় পরিচ্ছেদ সম্পূর্ণ করতে পারিনি, যেখানে আমরা দেখছিলাম মণির সঙ্গে অর্থাৎ মণিমল্লিক, সেই মণিমল্লিকের সঙ্গে ঠাকুরের আলাপ হচ্ছে। মণিমল্লিকের একটি পরিচয় আমরা দিয়েছি, এখানে প্রসঙ্গত উল্লেখ করে দিই। যারা আজকে নতুন অবশ্যই তাদের জন্য এই কথাটি উল্লেখ করতে হয়। আমরা যখন কোনো নাম পাচ্ছি, ঠাকুরের সান্নিধ্যে যারা এসেছিলেন তাদের একটি সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। তার কারণ আমরা এই যে রামকৃষ্ণ কথামৃত পাঠ করি, এর মধ্যে দিয়ে সেই সময়টাকে আমরা বোঝার চেষ্টা করি। আমরা বোঝার চেষ্টা করি ঠাকুরের কাছে কারা এসেছিলেন এবং ঠাকুরের আলোয় আলোকিত হয়ে তারা কিভাবে আমাদের সমাজকে আলোকিত করেছিলেন। আমরা যখন কোনো স্থানের নাম পাচ্ছি, আমরা যখন কোনো শব্দ পাচ্ছি, যে শব্দের এখানে বিস্তারিত ব্যাখ্যা নেই, যে তত্ত্বকথার এখানে বিস্তারিত ব্যাখ্যা নেই, তারও একটি ব্যাখ্যা আমরা দিচ্ছি। আসলে এইগুলো দিলে এই কথামৃতর সঙ্গে একাত্ম হওয়া যায়। যাই হোক, আজকে আমরা এই দীর্ঘ না করে আমরা মূল পাঠে প্রবেশ করি। আমরা দেখছিলাম এই মণিমল্লিকের মধ্যে ঈশ্বর নিয়ে বিবিধ সংশয়, বিশ্বাস নিয়ে বিবিধ দ্বিধা, আর ঠাকুর তার সেই সংশয়, তার দ্বিধা কাটিয়ে দিচ্ছেন। এই মণিমল্লিক একটা প্রশ্ন করছেন আর ঠাকুর তার সুন্দর করে উত্তর দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন। আসলে এই যে মণিমল্লিকের যে প্রশ্ন, মণিমল্লিকের প্রশ্ন কেবল মণিমল্লিকের প্রশ্ন নয়, এই প্রশ্ন আমাদেরও কিন্তু বিদ্যা অবিদ্যা, নিত্য অনিত্য, ঈশ্বর বিশ্বাস, ঈশ্বরকে লাভ করার উপায়, কিভাবে সাধনা করব, এরকম বিবিধ প্রশ্ন আমাদের মধ্যে থাকে। আর ঠাকুর সেই সকল প্রশ্নের সুন্দর করে সমাধা করে দিচ্ছে। আমরা এর আগের দিন যেখানে শেষ করেছিলাম যে কিভাবে কোন কোন পদ্ধতিতে ঠাকুরকে সেবা করা যায় এবং কিভাবে ঈশ্বর দর্শন হয়, আজকে আমরা দেখব এই যে ঈশ্বর দর্শন, এ কি মস্তিষ্কের ভুল? অনেকে ভাবেন যে আসলে ঈশ্বর দর্শন করছেন কেউ, সেটি তার একটি মস্তিষ্কের ভুল, একটা ইলিউশন। কিন্তু সেটা যে নয়। যে প্রশ্নটা আসলে মল্লিকের মধ্যে দেখা দিয়েছিল, তিনি ঠাকুরের কাছে সরাসরি জানতে চান। মণি ভাবিতেছেন যে
সে শিখা তো সত্যকার শিখা নয়। এর আগের দিন আমরা প্রদীপের শিখার কথা বলছিলাম, যে প্রদীপের শিখার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলে চারদিকটা আসলে শিখাময় হয়ে ওঠে। সেই সূত্র ধরে মণি ভাবছেন যে সে শিখা তো সত্যকার শিখা নয়, ঠাকুর অন্তর্যামী। বলিতেছেন মনির মধ্যে যে চিন্তার উদ্রেক হয়েছে, যে প্রশ্নের উদ্রেক হয়েছে, মনি নিজেও মুখে প্রকাশ না করলেও ঠাকুর কিন্তু অন্তর্যামী, তিনি বুঝে গিয়েছেন মনির মধ্যে কোন সংশয় দেখা দিয়েছে। তাই ঠাকুর বলছেন, ঠাকুর অন্তর্যামী বলিতেছেন চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না। জ্ঞানের যদি চিন্তা করি তাহলে কিন্তু অজ্ঞান আসে না। শিবনাথ বলেছিল ঈশ্বরকে 100 বার ভাবলে বেহেড হয়ে যায়। আমি তাকে বললাম চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয়? সত্যিই তো। যারা বলেন ঈশ্বর, সর্বদা ঈশ্বরের কথা ভাবলে, ঈশ্বরের চিন্তা করলে বেহেড অর্থাৎ মাথা ঠিক থাকা যায় না, বেহেড মাথা তার নিজের জায়গায় থাকে না। কিন্তু ঠাকুর বলেছিলেন যে চৈতন্যকে চিন্তা করলে, ঈশ্বর কি? ঈশ্বর তো জ্ঞান। ঠাকুর সেটাই বলছেন, ঈশ্বর তো জ্ঞান, জ্ঞানের চিন্তা করলে কি অজ্ঞান হয়? এখানে জানি পাঠে ছেদ পড়ে, তারপরেও এই যে শিবনাথ, এই শিবনাথ সম্পর্কে একটু বলতে ইচ্ছে হয়। এই শিবনাথ আসলে হচ্ছেন শিবনাথ শাস্ত্রী। তিনি ওই কেশব সেনের মতনই তিনি ঠাকুরের অন্যতম অনুরাগী ছিলেন এবং কেশব সেনের সঙ্গেই তিনি দক্ষিণেশ্বরে এসেছিলেন। কেশব সেনের মতনই তিনি আসলে ব্রাহ্ম সমাজের বিশিষ্ট নেতা ছিলেন, সুলেখক ছিলেন এবং শিক্ষাবর্তী ছিলেন। ব্রাহ্ম নেতা আচার্য কেশব সেনেরই সহযোগী ছিলেন, কিন্তু পরবর্তীকালে এই কেশবচন্দ্রের সঙ্গে তার মতবিরোধ হয়। ফলে তিনি এই যে কেশব সেনের যে ব্রাহ্ম সমাজ, সেইখান থেকে বেরিয়ে গিয়ে তিনি সাধারণ ব্রাহ্ম সমাজ গঠন করেন। এর অনেকগুলো উল্লেখযোগ্য কাজ রয়েছে। ভবানীপুর সাউথ সুবারবন স্কুলের তিনি প্রধান শিক্ষক ছিলেন। এই প্রধান শিক্ষক যখন ছিলেন সেই সময় ইন্ডিয়ান মিরর পত্রিকাতে তিনি শ্রী রামকৃষ্ণ দেবের প্রসঙ্গে লিখেছিলেন, বহু বই তারপর লিখেছেন তিনি। এদের এই বইগুলোর মধ্যে আত্মচরিত, রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ, এটি একটি বিখ্যাত বই, যেটি সেই সময়ের বঙ্গ ইতিহাস রচনা করতে গেলে ঠিক যেমন ভাবে রামকৃষ্ণ কথামৃতের প্রয়োজন হয়, ঠিক তেমন ভাবে রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ প্রতিষ্ঠিত হয়, মানে প্রয়োজন হয়। হিস্ট্রি অফ দ্য ব্রাহ্ম সমাজ, এটি তিনি লিখেছিলেন ইংরাজিতে। এবং একটি উল্লেখযোগ্য গ্রন্থ যেটির মধ্যে আসলে রামকৃষ্ণ পরমহংস এই নামে একটি নিবন্ধ আছে, এবং সেখান থেকে আমরা জানতে পারি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে বহুবার তিনি যাতায়াত করেন এবং ঠাকুর তাকে কোনো কারণ ছাড়াই স্নেহ করতেন। শ্রী রামকৃষ্ণ দেবের জীবন ও বাণী শিবনাথ শাস্ত্রীর জীবনের যে আধ্যাত্মিক দর্শন তাকে আসলে পরিপুষ্ট করেছিল। এই গ্রন্থটি কি? সেই গ্রন্থটি হচ্ছে মেন আই হ্যাভ সিন। এই গ্রন্থটি তিনি ইংরেজিতে লিখেছিলেন এবং ইংরেজিতে লেখার ফলে স্বাভাবিকভাবেই তা যারা বাংলা ভাষাভাষী নয়, যারা রামকৃষ্ণ দেবকে পুরোটা জানতেন না, তাদের কাছে রামকৃষ্ণ দেবের প্রসঙ্গ, তাদের কাছে রামকৃষ্ণ দেবের বাণী পৌঁছে গিয়েছিল। ঠাকুর এই মাঝে মাঝে শিবনাথকে দেখবার জন্য উতলা হয়ে উঠতেন, আর যখনই আসতেন শিবনাথ, তার সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গে আলোচনা হতো। ঠাকুর যখন অন্তিম অসুখের সময়, যখন তিনি শয্যাগত, সেই সময় ঠাকুরকে দক্ষিণেশ্বরে দেখতে শেষবারের মতো শিবনাথ শাস্ত্রী গিয়েছিলেন। কেবল সাহিত্য স্রষ্টা বা সাহিত্যিক হিসেবে নয়, সত্যনিষ্ঠা, সরল বিশ্বাস এবং ওই একাগ্রতার জন্য শিবনাথ শাস্ত্রী কিন্তু অবশ্যই স্মরণীয়।
তা এই শিবনাথের পাঠে ছেদ হলো, কিন্তু জানি তারপরে ওই শিবনাথ শাস্ত্রী সম্পর্কে একটু বলতেই হতো, না বললে আমাদের এই যে পাঠ অসম্পূর্ণ রয়ে যায়। কে এই শিবনাথ, যাকে দেখে ঠাকুর যাকে ঠাকুর অহেতুকি সেবা করতেন, অর্থাৎ কারো ছাড়া, কোনো হেতু ছাড়াই সেবা করতেন, তার সম্পর্কে আমরা জানলাম। তা শিবনাথ বলেছিল, ঈশ্বরকে 100 বার ভাবলে বেহেড হয়ে যায়। আমি তাকে বললাম, চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয়? মনি, আজ্ঞা, বুঝেছি। এ তো অনিত্য কোনো বিষয় চিন্তা করা নয়। যিনি নিত্য চৈতন্য স্বরূপ, তাতে মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য হবে? শ্রী রামকৃষ্ণ, এই যে মনি এতক্ষণ পর এই কথাটা বললেন, তাতে ঠাকুর প্রসন্ন হলেন। প্রসন্ন হলে তিনি বললেন, এইটি তার কৃপা, তার কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না। সত্যিই তাই, আমাদের মনে ঈশ্বর নিয়ে যে সন্দেহ রয়েছে, সেই সন্দেহ কিন্তু ভাঙে না যদি না আমরা ঈশ্বরের কৃপা পাই। আর এই ঈশ্বরের কৃপা পেতে গেলে কি করতে হবে? তারই চিন্তা করতে হবে। ঠাকুর বলছেন, আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না, তার কৃপা হলে আর ভয় নাই। তারপরেই দেখুন কি সুন্দর একটি উদাহরণ দিচ্ছেন ঠাকুর। ঠাকুর বলছেন যে, কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে, তার কৃপা না হলে আর ভয় নাই। বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে, বাপের হাত ধরে গেলে ছেলে পড়ে যেতে পারে, কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নাই। তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন, আর কষ্ট নাই। তবে তাকে পাবার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে হবে। ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে, সাধনা করতে করতে তবে কৃপা হবে। ছেলে অনেক দৌড়াদৌড়ি করছে দেখে মার দয়া হয়, মা লুকিয়েছিল, এসে দেখা দেয়। কি অসাধারণ কথাটা, কি সহজভাবে দেখুন বোঝালেন। এই যে আমরা যদি ঈশ্বরের হাত ধরি, তাহলে আমরা পড়ে যেতে পারি, কিন্তু ঈশ্বর যদি আমাদের হাত ধরেন, অর্থাৎ ঈশ্বর যদি আমাদের কৃপা করেন, তাহলে কিন্তু আমরা বিপথে যাব না। সন্তান যখন ছুটে ছুটে বেড়ায়, তখন কিন্তু মায়ের দয়া হয়, মা তাকে কৃপা করেন। মা লুকিয়ে থাকলে এসে দেখা দেন। জগজ্জননী সেরকম। ঠাকুর বলছেন, আসলে বলতে চাইছেন ঠাকুর, যে জগজ্জননী তো সেরকমই। আমরা যদি কেবল ছুটে বেড়াই, অর্থাৎ তার খোঁজ করি, তার খোঁজ কি? তার খোঁজ হচ্ছে তার প্রতি ব্যাকুল হওয়া, এবং দিন রাত্রি তাকে ডাকি। সেটা মনে মনেও হতে পারে, তাকে ডাকি, সব কাজ শেষে তাকে নিজেকে নিবেদন করতে পারি আমরা। তা সেই তাহলে মা কিন্তু অবশ্যই কৃপা করেন, এসে ধরা দেন। মনি ভাবিতেছেন, তিনি দৌড়াদৌড়ি কেন করান? ঠিকই তো, মনি তো একজন সাধারণ মানুষ, আমাদের মতো, যাদের মধ্যে কামিনী কাঞ্চনের মোহ এখনো রয়ে গেছে, যারা আমরা বড্ড হিসেবি করে জীবনকে যাপন করি, সেই মণি মল্লিক হচ্ছে তাদেরই প্রতিনিধি। তা মণি মল্লিক ফলে ভাবছেন, তিনি দৌড়াদৌড়ি কেন করান? ঠাকুর তো অন্তর্যামী, তিনি বুঝতে পারলেন মনির মধ্যে এই যে দ্বিধা, এই যে সংশয়, ঠাকুর অমনি বলিতেছেন, তার ইচ্ছা যে খানিক দৌড়াদৌড়ি হয়, তবে আমোদ হয়। কি অসাধারণ বলেছেন। তিনি লীলায় এই সংসার রচনা করেছেন, এরই নাম মহামায়া। দেখুন, আমরা মহামায়াকে জানার জন্য, মহামায়াকে কি জানার জন্য আমরা কত না ছুটে বেড়াই, কিন্তু ঠাকুর কি অসাধারণ ভাবে, অসাধারণ এই যে বিষয়, সেটিকে কত সাধারণ ভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, যে তার ইচ্ছে যে খানিক দৌড়াদৌড়ি হয়, অর্থাৎ আমরা তার কিছুটা খোঁজ করি, তার খোঁজের জন্য আমরা ঈশ্বরের ব্যাকুল হই, তার চিন্তা করি। তাতে কেন? তাতে তার
কিছুটা আমোদ হয়, অনেকটা ওই বাচ্চাদের সঙ্গে লুকোচুরি খেলার মতন। মা আর ছেলে যখন লুকোচুরি খেলে তখন দেখবেন বাচ্চাটি যেমন আনন্দ পায়, মায়ের জন্য ব্যাকুল হয়ে যায়, মা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ততোধিক আমোদ পায়, মানে আনন্দিত হয়, লুকিয়ে রয়েছে কখন তার সন্তান তাকে ধরা দেবে। হুম। আবার সন্তান এদিকে ভাবছে, মানে মা ভাবছে সন্তান কি তাকে খুঁজে পাবে, আর সন্তান এদিকে ভাবছে মা তুমি দেখা দাও, মা তুমি দেখা দাও। এই যে একটা লুকোচুরি খেলা, আসলে এই মহামায়ার সঙ্গে, দেবীর সঙ্গে, জগৎ জননীর সঙ্গে বা মায়ের সঙ্গে আমরা যে নামেই তাকে অভিধা করি না কেন, আমাদের সঙ্গে যারা আমরা ভক্ত হয়ে উঠতে পারবো, যারা ব্যাকুল হয়ে যাব, তাদের সঙ্গে এই খেলাটা কিন্তু চলতেই থাকে। আর এরই নাম হচ্ছে, ঠাকুর বলছেন এরই নাম মহামায়া। এই যে লীলার সংসার রচনা করেছেন এইটি মহামায়া। তাই সেই শক্তি রূপিণী মার শরণাগত হতে হয়। মায়া পাশে বেঁধে ফেলেছে, এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে। এরপর ঠাকুর বলছেন আদ্যাশক্তি মহামায়া ও শক্তি সাধনা। শ্রী রামকৃষ্ণ তার কৃপা পেতে গেলে আদ্যাশক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়, তিনি মহামায়া। জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন। আশা করি আপনাদেরকে এই সৃষ্টি স্থিতি প্রলয় সম্পর্কে নতুন করে কিছু বলতে হবে না। আমরা জানি সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন, অর্থাৎ সৃষ্টি এসছে, তারপর সৃষ্টি হলে স্থিতি আসে, স্থিতির পর প্রলয় এসছে, আবার নতুন করে সৃষ্টি এসছে। তা জগৎকে মুগ্ধ করে ঠাকুর বলছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন এই মহামায়া জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন, তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন। সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে ঢোকা যায়, অর্থাৎ তিনি যদি না চান তাহলে কিন্তু আমরা তাকে পাবো না। তিনি নির্ধারণ করেন আমরা তাকে পাবো কিনা, তিনি দেখে নেন আমরা তাকে পাওয়ার জন্য যোগ্য হয়ে উঠেছি কিনা। ঠাকুর বলছেন বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায়, সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। তাই পুরাণে কথা আছে চণ্ডীতে, তাই পুরাণে কথা আছে চণ্ডীতে মধুকৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করেছিলেন। কেন ব্রহ্মাদি এই স্তব করেছিলেন মধুকৈটব বধের সময়? তার কারণ বিষ্ণু তখন যোগনিদ্রায় ছিলেন এবং এই মধুকৈটব যে দৈত্য, যে অসুর, তাদের থেকে এই যে বিশ্বলোক, এই বিশ্বলোককে বাঁচানোর প্রয়োজন হয়েছিল। এই মধুকৈটব কে ছিলেন একটু বলি এক্ষেত্রে, তাহলে আরো একটু আপনারা জানেন নিশ্চয়ই, তারপরেও বলি যে তাহলে আরো একটু বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়। এই মধুকৈটব এই বিষ্ণুর কানের খোল থেকে তৈরি হয়েছিল। তিনি যখন এই বিষ্ণু যখন যোগনিদ্রায় ধ্যানরত গভীর ঘুমে নিমগ্ন ছিলেন, সেই সময় এই দুইজন দৈত্য বা অসুর তার কানের খোল থেকে উদ্ভব হয়েছিল। তার নাভি থেকে, এই বিষ্ণু নাভি থেকে একটি পদ্ম ফুলের উৎপন্ন হয়েছিল এবং তার উপর বিরাজ করছেন স্বয়ং ব্রহ্মা। এই যে ব্রহ্মা যখন বিরাজ করছিলেন এবং সেখানে বসেই তিনি চিন্তা করছিলেন আমাদের এই মহাবিশ্ব সৃষ্টির কথা। সেই সময় পদ্মের উপরে দুটি শিশির বিন্দু বিষ্ণু সৃষ্টি করেছিলেন। এই যে দুটি শিশির বিন্দু, একটি ফোঁটা তার মধুর মতো মিষ্টি ছিল। এই যে মধুর মতো মিষ্টি যে ফোঁটা, তা থেকেই মধুর উদ্ভব হয়েছিল। আসলে যিনি সে মধু তমস গুণে, অর্থাৎ অন্ধকারের গুণে, এই সত্য রজ তম গুণ, তার মধ্যে এর বিস্তারিত আমরা একটি করেছি পর্ব। হ্যাঁ, তা এই সেই তমগুণে আচ্ছন্ন হয়েছিল। আর অন্য একটি ফোঁটা ছিল কঠিন, তা থেকে জন্ম নেয় কৈটব। এই কৈটব হচ্ছে রজগুণে,
মানে বিশিষ্ট ছিল, তার মধ্যে রজগুণটা প্রকট ছিল। এই দুইজন কি হয়, জন্ম নিয়েই ব্রহ্মাকে আক্রমণ করতে গেলেন। এখন ব্রহ্মা তখন কি করেন, এই যে এখানে বলছেন যে চণ্ডীতে মধুকৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করেছিলেন, তা করছেন। এই ব্রহ্মা তখন এই মহামায়াকে স্মরণ করেন, মহামায়া স্তব করেন। তং সাহা তং সধা তং হি বসৎকার সরাত্রিকা সুধা তমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাতিকা স্থিতা। এই এই যে স্মরণ করে এই স্তব করেন মহামায়ার উদ্দেশ্যে। এরপর কি হয়, এরপর মহামায়া ব্রহ্মাকে অভয় দেন এবং বিষ্ণুকে যোগনিদ্রা থেকে জাগিয়ে তোলেন। আমরা যখন চণ্ডীপাঠ শুনি তখন এই অংশটা আমরা অবশ্যই শ্রবণ করি। যারা চণ্ডীপাঠ শোনা হয় না, আমরা যখন ওই মহিষাসুর মর্দিনী অবশ্যই আমরা প্রত্যেক বাঙালি শুনি, সেখানেও কিন্তু ওই মহালয়ার দিন ভোর রাত্রে যখন আমরা মহিষাসুর মর্দিনী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে শুনি, তখন আমরা এই পর্যায়টা অবশ্যই পাই এবং শ্রবণ করি। তা সেই যে মহামায়ার স্তবে তখন মহামায়া তখন ব্রহ্মাকে অভয় দেন এবং বিষ্ণুকে যোগনিদ্রা থেকে জাগিয়ে তোলেন। এরপর বিষ্ণু নিজেকে প্রকাশ করেন এবং এই দুই দৈত্যের সঙ্গে ঘোরতর যুদ্ধ করেন। কিন্তু দীর্ঘদিন এই যুদ্ধ চলার পরও যখন জয় পরাজয় নির্ধারণ করা যাচ্ছিল না, তখন মহামায়া এই দৈত্যদের বুদ্ধি ধ্বংস করে দেন, বুদ্ধি নাশ করেন। এবং এই যে বুদ্ধি নাশ হয়ে এই অসুররা বা দৈত্যরা কি করে, বিষ্ণুকেই বলেন যে তুমি আমাদের কাছে বর চাও, আমরা তোমাকে বর দেব। যার থেকে তার জন্ম তাকেই বর দিতে চান। এখন বিষ্ণু তখন আমাদের এই যে লোকহিতার্থে তাদের কাছে তাকে বলে যে আমি তোমাকে বধ করতে চাই, তোমরা আমার কাছে বধ হও। এখন দৈত্যরা তারা ভাবছেন যে জলে তো বধ করা যাবে, স্থলে তো বধ করতে পারবে না, তাই তারা বলে যে আমাদেরকে বধ করা যাবে কিন্তু সেটা স্থলে করতে হবে। ভগবান তখন তাদেরকে তার দুই হাঁটুর মধ্যে স্থাপন করেন এবং সুদর্শন চক্র দ্বারা তাদের শিরচ্ছেদ করে। এইটি হচ্ছে এই মধু কৈটবের যে একটি বর্ণনা আপনাদেরকে দিলাম, তা সেই মধু কৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করেছেন। ঠাকুর বলছেন শক্তি জগতের মূলাধার, সেই আদ্যা শক্তির ভিতরে বিদ্যা ও অবিদ্যা দুই আছে। অবিদ্যা মুগ্ধ করে, অর্থাৎ অজ্ঞান কিন্তু আমাদেরকে মুগ্ধ করে। অজ্ঞানের মধ্যে আসলে প্রলোভন থাকে। এই যে চারিদিকে ছড়িয়ে ছিটে কত প্রলোভন আমাদের রয়েছে, আলোকিত হয়ে রয়েছে চারদিকে বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় বেড়াতে যাওয়ার জায়গা, হ্যাঁ, তা এগুলো তো বাদ দেওয়া যাবে না, এগুলো জীবনের অংশ। কিন্তু এর মধ্যে আমরা যেন ভেসে না যাই। এই যে এর মধ্যে ভেসে যাওয়া, ডিজেতে আমরা নেচে উঠছি, আমাদের এমনই একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দেখবেন ডিজে বাজিয়ে এখন আমরা লক্ষ্মীকে গঙ্গায় বিসর্জন দিয়ে আসি, আবার ডিজে বাজিয়ে সরস্বতীকেও বিসর্জন দিই, অর্থাৎ বিদ্যাও বিসর্জন দিয়ে দিচ্ছি, আবার আমরা সম্পদও বিসর্জন দিচ্ছি। তা এই তো অবস্থা আমাদের। এই যে অবিদ্যা, ঠাকুর এটাকেই বলছেন অবিদ্যার সংসার। তা সেই অবিদ্যা কিন্তু আমাদেরকে মুগ্ধ করে। অবিদ্যা যা থেকে কামিনী কাঞ্চন মুগ্ধ করে। বিদ্যা, বিদ্যা কি? ঠাকুর বলছেন বিদ্যা যা থেকে ভক্তি, দয়া, জ্ঞান, প্রেম, ঈশ্বরের পথে নিয়ে যায়। সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে, তাই শক্তি পূজার পদ্ধতি। অবিদ্যাকে যদি আমরা প্রসন্ন করি তাহলে এই অবিদ্যা আমাদের থেকে দূরে সরে যাবে। তাই ঠাকুর বলছেন যে অবিদ্যাকে প্রসন্ন করতে হবে, তাই শক্তি পূজার পদ্ধতি। তাকে প্রসন্ন করবার জন্য নানাভাবে পূজা, দাসী ভাব,
বীর ভাব, সন্তান ভাব। এর আগের দিনই আমরা এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় কথা বলেছি, তাই আজকে আর তার মধ্যে গেলাম না। তাকে প্রসন্ন করবার জন্য নানাভাবে পূজা, দাসী ভাব, বীর ভাব, সন্তান ভাব। বীর ভাব অর্থাৎ রমণ দ্বারা তাকে প্রসন্ন করা। এই রমণ কিন্তু নিজের সঙ্গে নিজেকে রমণ, নিজের আত্মার সঙ্গে রমণ। এর আগের দিন ঠাকুর এই কথা বলেছেন। শক্তি সাধনা সব ভারী উৎকট সাধনা ছিল, চালাকি নয়। কি সেই সাধনা? ঠাকুর দেখবেন একটু পরেই তার বর্ণনা দিচ্ছেন। আমি মার দাসী ভাবে, সখী ভাবে 2 বৎসর ছিলাম, আমার কিন্তু সন্তান ভাব। ঠাকুর নিজেকে বলছেন যে মাকে তিনি সেবা করেন সন্তান ভাবে। আর মা কারা? ঠাকুর বলছেন এই মা কে? ঠাকুর এরপরেই বলছেন যে যত নারী আছে সেই নারী কিন্তু তার কাছে মা। তাই তিনি বলতে পারেন যে আমি মার দাসী ভাবে, সখী ভাবে 2 বৎসর ছিলাম, আমার কিন্তু সন্তান ভাব। স্ত্রীলোকের স্তন মাতৃস্তন মনে করি। মেয়েরা এক একটি শক্তির রূপ। পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাঁতি থাকে। অর্থাৎ ওই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করবে। এটি বীর ভাব। আমি বীর ভাবে পূজা করি নাই, আমার সন্তান ভাব। কন্যা শক্তি রূপা বিবাহের সময় দেখো নাই বর বোকাটি পিছনে বসে থাকে, কন্যা কিন্তু নিঃসঙ্গ। এরপরই ঠাকুর বলছেন দর্শনের পর ঐশ্বর্য ভুলতে হয়, নানা জ্ঞান, অপরা বিদ্যা, সাত্ত্বিক ও রাজসিক জ্ঞান। শ্রীরামকৃষ্ণ ঈশ্বর লাভ করলে তার বাহিরের ঐশ্বর্য, তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়। তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না। কি অসাধারণ কথাটা বলছেন দেখুন। ঈশ্বর লাভ করলে তার যে এই যে বাইরের জগতের যে ঐশ্বর্য, তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়। তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না। ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের আর হিসেব থাকে না। আর এই হিসেব থাকে না বলি তখন আমরা তাকে বেহেড বলি। ঠাকুর বলছেন নরেন্দ্রকে দেখলে তোর নাম কি, তোর বাড়ি কোথা, এসব জিজ্ঞাসা করার দরকার হয় না, জিজ্ঞাসা করবার অবসর কই। তারপরেই ঠাকুর বলছেন হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি। হনুমান বললে ভাই আমি বার তিথি নক্ষত্র এসব কিছুই জানি না, আমি এক রাম চিন্তা করি। সত্যি তাই, যে বার তিথি নক্ষত্র এসবের কিচ্ছু প্রয়োজন হয় না। ঠাকুর এই কথাই যেন বলতে চাইছেন যে এইগুলোর কোনো প্রয়োজনই হয় না যদি আমরা তাকে স্মরণ করার কথা ভাবি। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তার কথা চিন্তা করা যায়। সেই মহামায়া বলি বা শক্তি বলি বা বিদ্যা বলি বা ব্রহ্ম বলি, যাই বলি না কেন, ঈশ্বরের সাধনা যে কোনো সময় করা যায়। যে কোনো সময়তেই তার কথা চিন্তা করা যায়। আমাদের বার তিথি নক্ষত্র এসবের কিছু প্রয়োজন হয় না। ঠিক যেমন হনুমানেরও এই সকল প্রয়োজন হতো না, তিনি রামের চিন্তা সব সময় করতে পারতেন। তা আজকে এ পর্যন্তই। আগামীকাল আমরা একটি বড় পরিচ্ছেদে ঢুকে যাব, যেখানে আমরা শ্রী রামকৃষ্ণের প্রথম প্রেমে উন্মাদ হওয়ার কথা জানতে পারবো। সেটি হচ্ছে সেই 1858 সালে যখন মাস্টার আসেননি, সেই সময়ের কথা আমরা জানতে পারবো। এর পরের যে পরিচ্ছেদ শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ অন্যান্য ভক্তির সঙ্গে যে পর্বটা আমরা পড়ছি, তার এই চতুর্থ পরিচ্ছেদে সেই সকল কথা আমরা জানতে পারবো। অবশ্যই আপনারা শুনবেন, কোনোভাবেই চাইবো কোনোভাবেই এই পর্বটা, আগামীকালের পর্বটা আপনারা
বাদ দিয়ে যাবেন না। আশা করি আমাদের পাঠ ভালো লাগছে। প্রাত্যহিক এই পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেক দিন আসুন, শুনুন আর অন্যকে বলুন, অন্যকে শোনান। আমাদের এই প্রয়াস যেন আরো কিছুটা এগিয়ে যেতে পারেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ। নমস্কার।